আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের এই ক্লাসে। আজকের এই ক্লাসটি হবে এসএসসি 2026 ও 2027, ঠিক আছে, এদের জন্য এবং পরবর্তীতে যারাই দেখবে এই ক্লাসটি তাদের জন্য এটি অনেক ভালো হবে বা শিক্ষার বিষয় হবে। আজকের এই ক্লাস হচ্ছে এসএসসি সাধারণ গণিত পরিমিতি বেসিক টু অ্যাডভান্স। চেষ্টা করব আমি আমার তরফ থেকে যতটুকু পারি বুঝিয়ে দেওয়ার জন্য। আর তোমরা যারা এই ক্লাসটি করছো তারা সর্বপ্রথম নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের পরিমিতির অধ্যায়টি খুলে নাও। কি করো? পরিমিতির প্রথম অধ্যায়টি খুলে নাও। পরিমিতি মেনসুরেশন অধ্যায় 16 এবং মেইন বইয়ের পেজ হচ্ছে 294। এই অধ্যায়টি আমরা কোন সময় এই অধ্যায়টি শিখবো বা এই অধ্যায় পড়তে যাব? যখন জ্যামিতি এবং ত্রিকোণমিতি শেষ হবে, তারপরে আমরা পরিমিতি শুরু করব। অনেক শিক্ষার্থীদের ক্ষেত্রে দেখা যায় যে পরিমিতির ক্ষেত্রে বয়বৃত্তি, আসলে পরিমিতির ক্ষেত্রে কোনো বয়বৃত্তি নেই। যারা জ্যামিতি পারে বা যারা ত্রিকোণমিতি পারে তাদের জন্য পরিমিতি কোনো কিছুই না, ঠিক আছে। এবং যারা পরীক্ষা দিবে, কোনো কিছু শিখবে, হাই স্কুল লেভেল অতিক্রম করে কলেজে যাবে, কলেজ থেকে ভার্সিটি, ইউনিভার্সিটি, মেডিকেল, যত কিছু যাবে, কোনো না কোনো ক্ষেত্রে এইগুলা কাজে লাগে এবং কাজে আসবে, ঠিক আছে। এইগুলাকে স্কিপ করা যাবে না। আর এগুলাকে স্কিপ করা মানে পড়াকে স্কিপ করা মানে পড়াকে এড়িয়ে চলা মানে নিজের পৃথিবীকে ছোট করে নিয়ে আসা, বুঝছো? বেশি কথাবার্তা না, শুরু করি ক্লাস। সর্বপ্রথম শুরু হবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। কি? সর্বপ্রথম শুরু হবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা সবাই জানি সমকোণী ত্রিভুজ কি, অষ্টম শ্রেণীতে দেখেছি, নবম দশম শ্রেণীতে ত্রিকোণমিতিতেও দেখেছি। দেখো, এইখানে আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি। এই কোণটা হচ্ছে সমকোণ, এই কোণটা কি হচ্ছে? সমকোণ। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে আমরা জানি যে হাফ ইন্টু, এই গুণকে বলে ইন্টু, তারপরে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যদি তুমি এটাকে প্রদত্ত কোণ ধরো বা মূল কোণ ধরো, তাহলে সে হবে এ দৈর্ঘ্য, এটা হবে উচ্চতা। উচ্চতাকে বি ধরব, ভূমিকে এ ধরব, তাহলে ভূমি গুণ উচ্চতা হাফ ইন্টু এ ইন্টু বি। আর আমরা এমনিতেই যদি বলি যে সমকোণী ত্রিভুজের ভূমি গুণ উচ্চতা, ভূমির মান এবং উচ্চতার মান নিয়ে গুণ করলে, গুণফলকে 2 দ্বারা ভাগ করলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। কি নির্ণয়? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। তাহলে দেখলাম যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অথবা এটা বলতে পারি যে এ বি বাই টু। এ বলতে কি? ভূমি, বি বলতে উচ্চতা। এটা দ্বারা আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। আমরা সর্বপ্রথম এইগুলা দেখব, দেখার পরে আমরা বইয়ে যাব। কি করব? আমরা বইয়ে যাব। বইয়ে যাওয়ার পরে দেখবো যে এই ধরনের সমস্যার কোনো সমাধান পাওয়া যায় কিনা। তোমরা যদি এই অধ্যায়টি খুব ভালোভাবে দেখো, টেস্ট পেপার হোক বা যে কোনো ধরনের সাপ্লিমেন্ট হোক, কোয়েশ্চেন ব্যাংক হোক, বা তোমাদের বই হোক, বা পরীক্ষার সিকিউর পেপারটাও হোক, প্রতিটা ক্ষেত্রে তুমি পারবা যদি তুমি এটার ধারণা নিতে পারো। এটার বেসিক একবারে মূল তার তলা নিতে যেতে হবে। তারপরে দেখো বলেছে যে ত্রিভুজের 2 বাহু ও অন্তর্ভুক্ত কোণ এর ক্ষেত্রফল। ত্রিভুজের 2 বাহু ও অন্তর্ভুক্ত কোণের ক্ষেত্রফল।
আমরা যদি ত্রিভুজটা আঁকি, আমরা যদি কি করি, ত্রিভুজটা আঁকি, বুঝছো? আমরা যদি ত্রিভুজটা আঁকি, মনে করো ত্রিভুজের এই বিন্দুটা হচ্ছে এ, এই বিন্দুটা হচ্ছে বি, এই বিন্দুটা হচ্ছে সি, তাহলে এবিসি ত্রিভুজ। এই এবিসি ত্রিভুজের বিসি যে বাহু আছে, বিসি বাহুর দৈর্ঘ্য মনে করো এ সেন্টিমিটার, বুঝছো? এবি এসি বাহুর দৈর্ঘ্য মনে করো বি সেন্টিমিটার, সাধারণত আমরা সেন্টিমিটার আকারে নিয়ে থাকি। এবি বাহু মনে করো সি সেন্টিমিটার, ওকে। এই যদি তার উপরে এই ত্রিভুজের উপরে যদি উচ্চতা নির্ণয় করো, কি নির্ণয় করো? উচ্চতা হাই এইচ, ঠিক আছে, এইচ দ্বারা প্রকাশ করা হয়। এই উচ্চতা এর বিপরীত বাহু হচ্ছে বিসি। বিসি উচ্চতা যে বাহু বা যে দৈর্ঘ্যটা আছে, এই উচ্চতা বিসি বাহুকে কোন বিন্দুতে ছেদ করে? ডি বিন্দুতে ছেদ করে। তাহলে আমি বলতে পারি যে এডি সমান এইচ। আর আমরা জানি এই ক্ষেত্রে যদি আমি এটাকে সমকোণী ত্রিভুজ ধরি, এটাকে মূল কোণ ধরি, ভূমি উচ্চতা, ভূমি লম্ব যে কথা, উচ্চতা কি কথা, অতিভুজ। আবার এইটা যদি সমকোণ ধরি, এই সি কোণকে প্রদত্ত কোণ বা মূল কোণ ধরি, ভূমি এটাকে যদি বলি হয়তো অর্ধেক হবে, এটা উচ্চতা হবে বা লম্ব হবে, এটা অতিভুজ হবে। ক্লিয়ার? যে কোনো একটা সাইডকে যদি আমি ধরি, এই ক্ষেত্রে আমরা জানি যে অন্তর্ভুক্ত কোণ দুই বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ। যদি তুমি মনে করো যে এই বাহু আর এই বাহু, তাহলে এই দুই বাহুর মধ্যবর্তী কোণ থিটা। আবার যদি মনে করো না, এই বাহু আর এই বাহু দুই বাহু যে বিন্দুতে মিলিত হয় তাকে কোণ বলে, তাহলে এই জায়গার অবস্থানটা হবে থিটা। এবং সমকোণী ত্রিভুজ যখন তুমি ধরবা, তখন এটাকে কি ধরলা? 90 ডিগ্রি। সমকোণের সাপেক্ষে থিটা মূল কোণ নিয়ে ভূমি লম্ব অতিভুজ, ভূমি লম্ব অতিভুজ। বুঝতে পারছো? বলো, বুঝতে পারছো? তখন আমরা বলবো যে সমকোণী ত্রিভুজের দুই বাহু ও এর অন্তর্ভুক্ত কোণের ক্ষেত্রফল ডিরেক্ট বলে নিব হাফ ইন্টু ভূমি ইন্টু এবং সাইন। কি অন্তর্ভুক্ত কোণ? এই যে কোণ আসছে সাইন, যদি এই জায়গায় বি আসে, এই জায়গায় এ আসে, এই জায়গায় বি আসে, মানে ভূমি এই বাহু আসে, এই বাহু আসে এবং এই বাহু আসে, তাহলে সি কোণের মান নিতে হবে। কোন কোণের মান নিতে হবে? সি কোণের মান। এই সি কোণকে কি ধরবো? আমরা কোণ ধরবো, কোণ হিসেবে থিটা হিসেবে বিবেচনা করব। তাহলে ত্রিভুজের দুই বাহু অন্তর্ভুক্ত কোণ যদি বলে, ত্রিভুজের ক্ষেত্রফল বলে, তাহলে বলবো হাফ ইন্টু এবি সাইন সি। বা এইভাবে আমরা বলতে পারি যে এ বি বাই 2 ইন্টু সাইন সি। এইভাবে বলতে পারি কি পারি না? যে বিন্দুতে কোণ উৎপন্ন করব, এই বিন্দুতে এই জায়গায় সি বিন্দুতে যদি করে সি বিন্দু, বি বিন্দুতে করলে বি বিন্দু, এ বিন্দুতে করলে এ বিন্দু কোণ উৎপন্ন হবে। বুঝছো? ক্লিয়ার? বলো, ক্লিয়ার কিনা? ক্লিয়ার না? ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল দুই বাহু ও অন্তর্ভুক্ত কোণ দুইভাবে। শুধু বলবো সমবাহু ত্রিভুজের যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। উল্লেখ থাকবে উদ্দীপকের মধ্যে বা এমসিকিউ এর মধ্যে উল্লেখ থাকবে ত্রিভুজের দুই বাহু অন্তর্ভুক্ত কোণের ক্ষেত্রফল, তখন বলবা যে হাফ ইন্টু এ বি সাইন সি বা সাইন এ সাইন বি, যখন তার উল্টাটা থাকবে। এখন যদি দেওয়া থাকে যে ত্রিভুজের তিন বাহু, কয়টা বাহু? ত্রিভুজের তিন বাহু। একটা ত্রিভুজের কয়টা বাহু? একটা ত্রিভুজের তিনটা বাহু দেওয়া আছে। বুঝছো? এখন আমি নামকরণ করি, এটার নাম কি এ, এটার নাম কি বি, এটার নাম কি সি। বুঝছো? এবং তার উপরে আঁকো, এটা কি হবে? এইচ। এটা কি হবে? এইচ। এটা কি হবে? এটা বিন্দু
এ থেকে বিপরীত বাহু পর্যন্ত যদি লম্ব আঁকি আমরা, তাহলে বিপরীত বাহুকে একটি বিন্দুতে ছেদ করে বিন্দুটা কি হবে? ডি হবে। বুঝছো? ক্লিয়ার? এবং এই বাহুর দৈর্ঘ্য কত? এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত কত? এ। ওকে, আবার এটা কি? বি। এতটুকু জায়গার দৈর্ঘ্য হচ্ছে। আবার এ বি সি, এ বি সি হবে। বুঝছো? এখন যদি তুমি চাও যে এই যে এইটুকুর জায়গা নির্ণয় করবা এক্স, তাহলে এতটুকু জায়গা রয়ে গেল, এর মান এ থেকে এক্স এর মান বিয়োগ দিতে হবে। এ থেকে কি করতে হবে? এক্স এর মান বিয়োগ দিতে হবে। ওকে, তারপরে বললা যে ত্রিভুজের পরিসীমা। আমরা জানি যে যদি কোনো ত্রিভুজের পরিসীমা থাকে তে বলবো 2s ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি। 2s ইকুয়াল টু কি? 2s ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি। এইটা আমরা বলবো কি বলবো? পরিসীমা। আর যখন অর্ধ পরিসীমা বলবে, কি বলবে? অর্ধ পরিসীমা। তখন এই তিন বাহুর দৈর্ঘ্যের সমষ্টিকে বা যোগফলকে 2 দ্বারা ভাগ করতে হবে। কি করতে হবে? দৈর্ঘ্যের সমষ্টিকে 2 দ্বারা ভাগ করতে হবে। বুঝছো? আর যখন বলবে তোমাকে যে ওই ত্রিভুজের একটি ত্রিভুজের 3 বাহু দেওয়া আছে, ত্রিভুজটির উচ্চতা নির্ণয় করো। কি নির্ণয় করো? উচ্চতা নির্ণয় করো। কি নির্ণয় করো? উচ্চতা নির্ণয় করো। তখন তুমি ডিরেক্ট বলবা, এর সূত্র আছে, উচ্চতাকে এইচ দ্বারা প্রকাশ করো। উচ্চতাকে এইচ দ্বারা কি করো? প্রকাশ করো। তারপরে লিখো, কি লিখো? দেখো, লিখবা উপরে 2a, এটার পূর্ণ বিবরণ বইয়ের মধ্যে দেওয়া আছে। যদি এটা মানে ছোট্ট ছোট্ট করে যদি দেই, যদি 2 ঘন্টা প্রায় দেখা যাবে 16.1, 2, 3, 4 প্রায় 7-8 ঘন্টার ভিডিও হবে। অনেক ধীর গতিতেও বোঝানো যায়, আবার অনেক দ্রুত গতিতেও বোঝানো যায়, তবে সবার জন্য দ্রুত গতি না। এই জায়গায় উচ্চতা সমান বলবা 2/a বা a/2। তারপরে কি বলবা? রুট। কি বলবা? রুট। s ইন্টু s পরিসীমা, s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। এইটা বুঝছো? কি? এই ত্রিভুজের উচ্চতা। আর যখন বলবো একটি ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তার ক্ষেত্রফল নির্ণয় করো, তখন তুমি ডিরেক্ট এটা বলবা, ক্ষেত্রফল s। কি দাও? প্রথমে কি দাও? রুট দাও। প্রথমে কি দাও? রুট দাও। রুট দেওয়ার পরে রুটের নিচে s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। এটা হয়ে যাবে। বুঝছো? ক্লিয়ার? বুঝছো? হয়েছে? তখন এস কিভাবে? 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টিকে 2 দ্বারা ভাগ করলে এস এর মান হবে এই জায়গায় এস। এস থেকে এ বাহুর দৈর্ঘ্যের মান বিয়োগ হবে, এস থেকে বি বাহুর দৈর্ঘ্যের মান বিয়োগ হবে, এস থেকে সি বাহুর দৈর্ঘ্যের মান বিয়োগ হবে, তারপরে গুণ হবে, এরপরে বর্গমূল চিহ্ন আছে বা রুট আছে। যে মান আসবে তা এই ত্রিভুজের ক্ষেত্রফলের সমান হবে। কি হবে? এই 3 বাহু ত্রিভুজে 3 বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে। ক্লিয়ার? ক্লিয়ার? বলো আমাকে, বলো। এগুলা সহজ না? এগুলা কি না? সহজ না? সবাই সবাই মনে করে, আসলে সত্যিকার অর্থে বলতে কি এটা খুবই সহজ। এটা খুবই সহজ। আসো এখন আমরা এটা শিখেছি। এই জায়গায় কি শিখেছি? যে ত্রিভুজের অর্ধ পরিসীমা s ইন্টু a প্লাস b প্লাস c/2, ত্রিভুজের উচ্চতা, ত্রিভুজের উচ্চতা এবং ত্রিভুজের ক্ষেত্রফল। এখন আসো সমবাহু ত্রিভুজের উচ্চতা। কি? সমবাহু ত্রিভুজের উচ্চতা। মনে করো একটা ত্রিভুজ তুমি অঙ্কন করলা। কি করলা? একটা ত্রিভুজ তুমি অঙ্কন করলা। মনে রাখো, যখন তোমার একটা ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, মনে করো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। মনে রেখো সমবাহু ত্রিভুজের 3 বাহু সমান। এইটাও যদি 3 সেন্টিমিটার হয়, এটাও 3 সেন্টিমিটার, এটাও 3 সেন্টিমিটার। কি লিখলাম? 3 সেন্টিমিটার। যদি সমবাহু ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান হয়, মনে নিও, এটা শিওর থেকো যেন যে 3টি কোণের দৈর্ঘ্য পরিমাপ সমান। এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। বুঝছো? ক্লিয়ার? তারপরে যদি এটার উচ্চতা নির্ণয় করা যাও, কয়টা হবে? 3টা। কয়টা? 3টা। মধ্যমা আর উচ্চতা এক কথা নয়, ভিন্ন কথা।
ঠিক আছে? এই জায়গায় উচ্চতা নির্ণয় করলা। কি নির্ণয় করলা? উচ্চতা। এই উচ্চতা বিপরীত বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। এখন এই জায়গায় এডির মান নির্ণয় করবা। মনে করে এডি সমান এইচ, এটি সমান কি? এইচ। এই উচ্চতার মান নির্ণয় করবা। কি করবা? উচ্চতার মান নির্ণয় করবা। এই জায়গায় লিখবা যে উচ্চতা, ডিরেক্ট লিখবা √3a/2, √3a/2। মনে রাখবা যে এই জায়গায়, মনে রাখবা যে এই জায়গায় √3 এর উপরে রুট, এর উপরে রুট নয়। বুঝছো? সমবাহু ত্রিভুজের উচ্চতা যদি বলে কখনো নির্ণয় করো, এই জায়গায় কি করতে হবে বলো আমাকে? এই জায়গায় শুধুমাত্র এ এর মান যদি ইনপুট করো, তাহলে আউটপুট আসবে কি? উচ্চতার মান আসবে। কি আসবে? উচ্চতার একটা মান আসবে। আর যখন বলবে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ডিরেক্ট লিখবা যে √3a²/4, √3a²/4, √3a²/4। এটাও তুমি দেখো এই জায়গায় সমকোণী ত্রিভুজ, এইটাকে কোণ ধরো বা এইটাকে কোণ ধরো। বুঝছো? যেটাই কোণ ধরো না কেন, দেখবা তুমি একই ক্ষেত্রফল পাবা। কি পাবা? একই ক্ষেত্রফল তুমি পাবা। বুঝছো? বুঝছো? এখন মনে করো সমবাহু ত্রিভুজের উচ্চতা √3a/2, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3a²/4। শুধুমাত্র এর মান বসিয়ে বর্গ করে ক্যালকুলেশন করলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের মান নির্ণয় হবে। কতটুকু জায়গা হবে বলো? কতটুকু জায়গার ক্ষেত্রফল? কতটুকু বলো? এই এতটুকু। বুঝছো? ক্লিয়ার বলো আমাকে। এখন মনে করো যে একটা ত্রিভুজ আছে, সমদ্বিবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। এইটা তোমরা দেখছো যে এইটা এবং এইটা। এখন আসলা সমদ্বিবাহু ত্রিভুজ। মনে করো একটা ত্রিভুজের দুইটা বাহু সমান। এইটা বাহু মনে করো 3, এইটা বাহু মনে করো 3 সেন্টিমিটার। বুঝছো? আর এই যে বাহু যেটা আছে, বিসি বাহুটা মনে করো 4 সেন্টিমিটার। লক্ষ্য করবো, আমরা জানি যে জ্যামিতির ক্ষেত্রে যে ত্রিভুজের দুই বাহু সমান, তার বিপরীত বিন্দুতে, তার বিপরীত বাহুতে যে দুইটি কোণ উৎপন্ন হয়, এই দুইটি কোণের ডিগ্রি পরিমাপ সমান। এই দুইটি কোণের কি পরিমাণ সমান? যদি এটাও 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি হবে। যদি মনে করো এটা যদি 50 ডিগ্রি হয়, এটা শিওর জেনে রাখো এটাও কি হবে? 50 ডিগ্রি হবে। এখন আমাদেরকে বলছে যে সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা, তখন আমরা লিখব এই যে এডি আছে, এডি সমান এইচ, তখন লিখব 4a² - b²/2। কি 4 √4a² - b²/2। আর এই জায়গায় দিয়ে দাও। বুঝছো? বলো। আর যখন বলবো যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, যখন বলবে যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তখন শান্ত মনে লিখে নিবা কি b/4 √4a² - b²। ক্লিয়ার? বুঝছো? এটা ক্যালকুলেশন আছে। এটার ক্ষেত্রেও সমকোণী ত্রিভুজ যখন তুমি বিবেচনা করবা, তখন পিথাগোরাসের সূত্র ব্যবহার করে তুমি এই মানটুকু পাবা। প্রতি ক্ষেত্রে তুমি একই মান পাবা। তাহলে আমরা দেখলাম যে সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা হচ্ছে কি √4a² - b²/2, আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 √4a² - b²। ক্লিয়ার? বুঝছো? বলো আমাকে। এখন দেখো যে মনে করো যে তোমাদের বইয়ের মধ্যে
297। বইকে যদি তুমি খুব ভালোভাবে বুঝতে পারো, বইকে তুমি খুব ভালোভাবে ফিল করতে পারো, তোমার দ্বারা কোনো সমস্যা হবে না। এই এর মধ্যে দেওয়া আছে উদাহরণ কত, এক দেওয়া আছে। বলছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে কি শিখেছিলাম? সূত্র AB/2, এর মান কত 6, এর মান কত বলো? এর মান 6, বির মান হচ্ছে 8/2, 3 দুগুণা 6, তিয়াটা কত 24। এটাই সূত্র। কোন সূত্র? এই সূত্রে যখন এটা বলবে যে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন, যদি সমকোণ, এটা বলি যদি এইভাবে বলি, এইটা যদি এ হয় এটা বি হবে, সমকোণ এই 90 ডিগ্রির সাথে লাগানো অবস্থায় এটা 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 এই ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল এইটা হবে। বুঝছো? ক্লিয়ার? বলো। এটা আমরা পাবো, এইটা আমরা বইয়ের মধ্যে পাবো। তারপরে আবার বলছে যে 2 নম্বর উদাহরণ বইয়ের মধ্যে। কত নম্বর উদাহরণ? বইয়ে তোমরা বই খুলবা, বই দেখবা। এই জায়গায় আছে যে কোনো ত্রিভুজের 2 বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 ও 10 সেন্টিমিটার। তাহলে আমরা জানি 2 বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। আমরা কি জানি সূত্র? 2 নম্বর উদাহরণ যে হাফ AB sin C। তাহলে হাফের জায়গায় হাফ হবে এবং বলছে 2 বাহুর দৈর্ঘ্য 9 × 10 × sin C, sin 60 ডিগ্রি। বুঝছো? এটা যাইবে কত হবে? 5 হবে। 5 নং 45 হবে। কত হবে? 45 হবে। এরপরে কি হবে? sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। এটা কাটাকাটি যাবে না, √3/2। এই দুইটায় গুণ হবে, ক্যালকুলেটর দ্বারা গুণ করবা, 2 দ্বারা ভাগ করবা, তাহলে ক্ষেত্রফল নির্ণয় হবে। কি হবে? ক্ষেত্রফল নির্ণয় হবে। বুঝছো? মান বসাও হয়ে যাবে। বুঝছো? ক্যালকুলেশন। তারপরে দেখো তোমার বইয়ের উদাহরণ নাম্বার কত? 297 পৃষ্ঠা, উদাহরণ নাম্বার 3। আবার বলছে একটি ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য যথাক্রমে, বলো, এ সমান কত 7 সেন্টিমিটার, বি সমান 8 সেন্টিমিটার এবং সি সমান 9 সেন্টিমিটার দেওয়া আছে। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। সর্বপ্রথম এস এর মান নির্ণয় করবা। কিসের মান নির্ণয় করবা? এস এর মান নির্ণয় করবা। কি? a + b + c/2 কত হবে? 7, 8, 9। তারপরে কত হবে? 2, 7, 8, 7 আর 8 15, 15 আর 9 24, 24 অর্ধেক কত হবে? 12 হবে। তারপরে ক্ষেত্রফল, সর্বপ্রথম অর্ধ পরিসীমা নির্ণয় করবা। কি নির্ণয়? এস এর মান নির্ণয় করবা। কার মান নির্ণয় করবা? এস এর মান নির্ণয় করবা। তারপরে ক্ষেত্রফলের সূত্র কি বলতো? s × s - a, s - b, s - c। বুঝছো? এই জায়গায় কি করবা বলো তো? এই জায়গায় এস এর মান কত? 12। তারপরে 12 × এর -7, এর মান 7, তারপরে 12 × 8, 12 12 - 8, তারপরে 12 - 9। এটা ক্যালকুলেশন করে তুমি তোমার উত্তর পেয়ে যাবা। ক্যালকুলেটর দিয়ে করবা, সহজে হবে। এসএসসি পরীক্ষার ক্ষেত্রে ক্যালকুলেটর দিয়ে করবা। যখন রুমে বসে করবা, তুমি যখন তোমার রুমের মধ্যে থাকবা, চেষ্টা করো যে ক্যালকুলেটর এড়িয়ে চলার জন্য। তুমি নিজে হিসাব করবা, তাহলে তোমার ব্রেইনের শার্পনেস আসবে। বুঝছো? ক্লিয়ার? এইগুলা মনে রেখো। বুঝছো? তারপরে দেখো বলছে যে সমবাহু ত্রিভুজ। তোমার বইয়ের মধ্যে উদাহরণ দিয়েছে সমবাহু। উদাহরণ কত? উদাহরণ 4। উদাহরণ 4টা বেশিরভাগ ক্ষেত্রে এক্সামে কিসের মধ্যে আসে? সিকিউর মধ্যে আসে। কি আসে? সিকিউর মধ্যে আসে। এবং উদাহরণ 5 এটাও এক্সামের মধ্যে কি আসে? সিকিউর মধ্যে আসে। বলছে একটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে, যদি একটি বাহুর দৈর্ঘ্য এ হয়, 1 মিটার বাড়ালে তার বাহুর দৈর্ঘ্য হবে a + 1। এইটা
এইটা। এবং বড় বাহু থেকে, বড় সমবাহু ত্রিভুজ থেকে, বড় সমবাহু ত্রিভুজ থেকে, বড় সমবাহু ত্রিভুজ থেকে, এই যে তুমি বাহুর দৈর্ঘ্য বাড়াইছো, ছোট 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 সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলকে যদি তুমি কি করো, বিয়োগ দাও, বলছে তার ক্ষেত্রফল হবে 3√3, কি 3√3। এর থেকে তুমি এর মান ক্যালকুলেশন করলে 5.5 পেয়ে যাবা। উদাহরণ কত? 4। এবং উদাহরণ 5-এর মধ্যে বলছে, তোমার বইয়ের মধ্যে উদাহরণ 5, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য, কি দৈর্ঘ্য? ভূমির দৈর্ঘ্য। আমরা জানি সূত্রটা কি, যে b/4√4a² - b²। যখন বলবে সমদ্বিবাহু, কি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এইটা নির্ণয় করবা, বুঝছো? এইটা নির্ণয় করবা। এবং বলছে যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য কত, ক্ষেত্রফল কত। এটা যদি ক্ষেত্রফল হয়, তে ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল, এটাকে তুমি ক্যালকুলেশন করো। এইটাকে নির্ণয় করার ক্ষেত্রে তুমি স্যারের দিকে কখনো তাকাবা না, নিজেকে একটু যাচাই বাছাই করবা। নিজেকে কি করবা? সাধারণ গণিত, সাধারণ বিষয়, তুমি নিজেকে একটু কি করবা? যাচাই বাছাই করবা। বুঝছো? বলো বলো আমাকে, তোমরা এই দুইটা করবা, এই দুইটা সিকিউ এর জন্য। কিসের জন্য? সিকিউ এর জন্য। পরীক্ষায় এইগুলো আসে 4 মার্কের জন্য আসে। কিসের জন্য আসে? 4 মার্কের জন্য আসে আমাদের। তাহলে এইগুলা যদি পারি, তাহলে বলতে পারো আমরা তো এইগুলা করলাম, কিন্তু 16.1 কি হবে? শুনো, তুমি যদি তুমি ওই যে বিষয়গুলা জানলা, কতটুকু পর্যন্ত? 5 পর্যন্ত। এই সূত্রগুলা তোমার জানা থাকে, তুমি উদাহরণ করো, অনুশীলনীর অঙ্ক যদি তুমি নিজে করতে না পারো, কি তুমি নিজে না করতে পারো, এটা তোমার নিজের ব্যর্থতা, এটা তোমার নিজের কি ব্যর্থতা। অবশ্যই এটা তোমাকে, একজন স্যারের কাজ হলো সূত্রগুলা বুঝিয়ে দেওয়া, কনসেপ্ট বুঝিয়ে দেওয়া, বা থিওরি বুঝিয়ে দেওয়া, সূত্রগুলা বুঝিয়ে দেওয়া, কোন জায়গায় কোনটির মান বসবে, তারপরে উদাহরণগুলা বুঝিয়ে দেওয়া। তোমার নিজের কাজ কি? স্যারের কাজ তো কনসেপ্ট বা থিওরি বুঝিয়ে দেওয়া, সূত্রটুকু বুঝিয়ে দেওয়া, চিত্র হলে চিত্রটুকু বুঝিয়ে দেওয়া। তোমার কাজ কি তাহলে? কি তোমার কাজ হচ্ছে অনুশীলনীর কাজ, অনুশীলনীর সমস্যাগুলো সমাধান করা। যখন তুমি অনুশীলনীর সমস্যাগুলো সমাধান করতে পারবে, তখন তুমি মনে করবে যে তোমাকে স্যার বুঝিয়েছে এবং তুমি নিজে বুঝতে পেরেছো। ওকে, তারপরে চলে যাব আমরা 16.2 এর কনসেপ্টে। কি 16.2 এর কনসেপ্টে সর্বপ্রথম কি আছে? আয়তক্ষেত্র। কি আছে? আয়তক্ষেত্র। এটা আমরা সবাই জানি, আয়তক্ষেত্র। দেখো, একটা আয়তক্ষেত্র লিখি, বুঝছো? এটা কি? এটা আয়তক্ষেত্র এ। এটা কিভাবে লিখবো? এটা কিভাবে লিখবো? না, এই বিন্দুকে ধরবো এ, এই বিন্দুকে ধরবো বি, এই বিন্দুকে সি, এই বিন্দুকে ধরবো ডি। এটা হলো আয়ত। আয়ত আমরা জানি আয়তের প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি। আয়তের প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি, বুঝো? এটা জ্যামিতির বিষয়। আয়তের এই যে বাহু আছে, এই বাহুর সমান্তরাল হচ্ছে এই বাহু, সমান ও সমান্তরাল কি হচ্ছে? এই বাহু। আর এডি বাহুর সমান্তরাল বিসি বাহু। আর এবি বাহুর সমান্তরাল কি হচ্ছে? সিডি বাহু। বুঝছো? বুঝছো? এটার সমান্তরাল এইটা, এটার সমান্তরাল এইটা, এই বাহুর সমান এই বাহু, এই বাহুর সমান এই বাহু। প্রত্যেকটা কোণ কি? 90 ডিগ্রি। প্রত্যেকটা কোণ কি? 90 ডিগ্রি। এবং বিপরীত দুইটি বিন্দু যোগ করলে যে বাহু যেটি হয়, এটাকে বলে কর্ণ। এটাকে কি বলে? এটাকে কর্ণ বলে। এবং কর্ণ কয়টা হবে? 2টা হবে। কয়টা কর্ণ? আয়তের কর্ণ কয়টা হবে? 2টা হবে। এখন মনে রেখো, খুব ঠান্ডা মাথায় মনে রেখো, এই জায়গায় যত ডিগ্রি কোণ উৎপন্ন হবে, এই জায়গায় ঠিক তত ডিগ্রি কোণ উৎপন্ন হবে। আবার মনে রেখো, এটা বিপরীত কোণ, এই জায়গায় যত ডিগ্রি কোণ উৎপন্ন হবে, বুঝছো, এই জায়গায় ঠিক তত ডিগ্রি কোণ উৎপন্ন হবে। ওকে, এখন আমরা চলে যাই, বলছে আয়তক্ষেত্রের পরিসীমা। যদি আয়তক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য কি হয়? এ হয়। আর এই বাহুর দৈর্ঘ্য কি হয়? বি হয়। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা, আমরা সবাই জানি আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ কি? প্রস্থ। তাহলে 2 এর জায়গায় 2 হবে। দৈর্ঘ্যের মান কত?
এ, প্লাসের জায়গায় প্লাস, প্রস্থের মান কি বি। বুঝছো? বুঝছো? বলো আমাকে, বলো। এটা তো অত্যন্ত সহজ। এটা কি অত্যন্ত সহজ? এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। তারপরে যদি বলে তোমাকে, তোমাকে বলে, লক্ষ্য করো যে আয়তক্ষেত্রের কর্ণকে ডি দ্বারা ডিস্টেন্স, এই এতটুকু জায়গা, এই জায়গা থেকে এই জায়গা, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তখন তুমি হয়তো এই বি বিন্দুতে সমকোণ ধরবা, মূল কোণ ধরবা, লম্ব হবে, ভূমি হবে, অতিভুজ হবে। আর যদি এইটাকে সমকোণ ধরো, এটাকে মূল কোণ ধরো, ভূমি হবে, লম্ব হবে, অতিভুজ হবে। বুঝছো? তখন আমরা পিথাগোরাসের সূত্র মতো কি পাই, যে অতিভুজ স্কয়ার সমান, অতিভুজ এই সাইডে আসলে, যখন ডাইন সাইডে আসে তখন কোন অবস্থায় আসে? রুট অবস্থায় আসে, ধনাত্মক মান, ডিস্টেন্স, এই জন্য প্লাস মাইনাস, এই জায়গায় প্লাস মাইনাস হবে না কখনো। তখন বলবা যে ভূমি স্কয়ার যোগ উচ্চতা স্কয়ার, ভূমি স্কয়ার যোগ উচ্চতা স্কয়ার। এটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। এটা কি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তারপরে আসলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। সর্বপ্রথম কি দেখলাম? আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আয়তক্ষেত্রের কর্ণ রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য পূরণ প্রস্থ। দৈর্ঘ্যকে তুমি এ ধরো, প্রস্থকে বি ধরো। দৈর্ঘ্যকে কি ধরো? দৈর্ঘ্য এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায় কি ধরো? এটা বাদ দাও, এটা বাদ দাও। বুঝছো? এইগুলা তুমি কি করো? বাদ দাও। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য পূরণ প্রস্থ এ বি গুণ করলে কি হবে? এ বি। ক্লিয়ার? বলো আমাকে, বলো। এগুলা অত্যন্ত সহজ। এগুলা কি অত্যন্ত সহজ। এগুলা তোমরা অঙ্ক পাবা, এগুলা তোমরা কি করবা? অঙ্ক পাবা। এরপরে আসলো দেখো কি বর্গক্ষেত্র। কি বর্গক্ষেত্র? আমরা যদি বর্গক্ষেত্রের কি বর্গক্ষেত্রের বর্গের এক বাহুর দৈর্ঘ্য কি ধরি? এ ধরি। বুঝছো? তাহলে বলবো যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে বলো? এক বাহুর দৈর্ঘ্যের স্কয়ার। বা আমরা এভাবে বলি যে বাহুর কি দৈর্ঘ্যের স্কয়ার। বা একটি বাহু যে থাকে, একটি বাহু যে চতুর্ভুজের সন্নিহিত দুই বাহুর দৈর্ঘ্য সমান, এটাকে কি বলে? বর্গ বলে। এটাকে কি বলে? বর্গ বলে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক বাহুর দৈর্ঘ্যের স্কয়ার। তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি, কি লিখতে পারি? স্কয়ার। কি লিখতে পারি? স্কয়ার লিখতে পারি। তারপরে আসো বর্গক্ষেত্রের পরিসীমা। বর্গক্ষেত্রের পরিসীমা, হ্যাঁ, বর্গক্ষেত্রের যে 4টি বাহু আছে, কি আছে? এটা বর্গক্ষেত্রের যে 4টি বাহু আছে, বাহু পরিসীমাকে এস দ্বারা প্রকাশ করো। তখন 4 বাহু। কয় বাহু? 1 বাহু, 2 বাহু, 3 বাহু, 4 বাহু। এটাকে যদি এভাবে না লিখে এ এ এ এ লিখো, তাহলে 1 এ 1 এ 1 এ কি লেখা? এই জায়গায় 1 এ 1 এ 1 এ, এই জায়গায় আবার লিখছি ভুল। 1 এ, প্রত্যেকটা 1 এ মনে এর মানে প্রত্যেকটা কি? প্রত্যেকটা থেকে নিয়ে আসো। 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 কি হবে? কি হবে বলো? এ হবে। তারপরে গুণ 4 হবে। শোক আগে আসবে, সাংখ্যিক শোক আগে আসবে, 4 আগে আসবে, এ চলে যাবে পরে। এটা হলো সাংখ্যিক শোক আগে আসবে, চলো পরে যাবে। বর্গক্ষেত্রের পরিসীমা। বর্গক্ষেত্রের পরিসীমা s ইকুয়াল টু 4। বর্গক্ষেত্রের পরিসীমা কি? s ইকুয়াল টু 4। s ইকুয়াল টু 4। বুঝছো? ওকে 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 ওকে। তারপরে যদি বলে বর্গক্ষেত্রের কর্ণ। বর্গক্ষেত্রের কর্ণ কখন হয় বলো? কর্ণ কখন হয়? এইটা, যখন এইটা চাইবে, যখন বর্গক্ষেত্রের কর্ণ চাইবে, এই ডিস্টেন্সটা চাইবে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত চাইবে, তখন তুমি লিখবা যে ডি ইকুয়াল টু √2a।
মনে রাখবা যে এই জায়গায় 2 এর উপরে রুট আছে বা বর্গমূল চিহ্ন আছে, কিন্তু এর উপরে নেই। এর মান বসালেই এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য পেয়ে যাবা। বুঝছো? ওকে ওকে ওকে, বুঝছো? ক্লিয়ার? বলো ক্লিয়ার? ওকে। তারপরে এই জায়গায় বর্গক্ষেত্রের কর্ণ দেওয়া হয় নাই, লিখো এই জায়গায় আছে, এই জায়গায় আছে, উপরে আছে, দেওয়া আছে। এখন আসো আমরা সামান্তরিকের ক্ষেত্রফল যখন বলবে যে সামান্তরিকের ভূমি দেওয়া আছে, কি দেওয়া আছে? সামান্তরিকের ভূমি দেওয়া আছে। এটা সামান্তরিক আমরা আঁকি, কি সামান্তরিক আঁকি, মনে করো এটা সামান্তরিক আঁকলাম, এটা কি সামান্তরিক হলো? এটা সামান্তরিকের ভূমি এই জায়গা থেকে এই জায়গা হলো বি, এই জায়গায় ভূমি, এবং বিপরীত বিন্দু থেকে, এই বিন্দু থেকে ঠিক বিপরীত বাহুর উপর যদি একটি লম্ব আঁকি, এটা হবে এইচ। এটা কি হবে? এইচ, উচ্চতা হবে। যখন তোমাকে বলবে যে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো, তখন তোমাকে দুইটি বিষয় উল্লেখ করে দেবে। বুঝছো? লক্ষ্য করো, ভূমি ও উচ্চতা। ভূমি ও উচ্চতা। এই ক্ষেত্রে যখন তোমাকে বলবে যে সামান্তরিকের ভূমি ও উচ্চতা দেওয়া আছে, তার ক্ষেত্রফল নির্ণয় করো, সরাসরি দিক বা বি ইন্টু এইচ বা বি এইচ, বি দ্বারা ভূমি, এইচ দ্বারা উচ্চতা, এটা হয়ে যাবে। কি হয়ে যাবে? এইটা হয়ে যাবে। আর যখন বলবে যে সামান্তরিকের কর্ণে একটি কর্ণের দৈর্ঘ্য, তাহলে সামান্তরিকের এইটা আছে কর্ণ, সামান্তরিকের এইটা কি আছে? সামান্তরিকের এইটা কর্ণ, কি এইটা সামান্তরিকের কর্ণ। এই সামান্তরিকের যে কর্ণ আছে, এই যে কি আছে? সামান্তরিকের কর্ণ আছে, ওই কর্ণের বিপরীত কৌণিক বিন্দু, কি বিপরীত কৌণিক বিন্দু, এই জায়গা, কি এই জায়গা এইচ, কি এইচ, আর এইটা এই জায়গা থেকে এইটা ডি। তখন বলবা কি? যদি এইভাবে বলে যে একটি কর্ণের দৈর্ঘ্য বিপরীত কৌণিক বিন্দুর দৈর্ঘ্য দেওয়া আছে, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো, ডিরেক্টলি লিখবা ডিএইচ। কি লিখবা? ডিএইচ। আর ভূমি গুণ উচ্চতা হলে বিএইচ, আর কর্ণের উপরে যদি উচ্চতার কথা উল্লেখ রাখে বা কৌণিক বিপরীত বিন্দু বলে, কর্ণের বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর, কোন কর্ণের উপর? এই কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, তার ক্ষেত্রফল নির্ণয় করো, তখন হবে ডিএইচ। কি হবে? এইটা হলে ডিএইচ হবে, মনে রেখো। ওকে, ক্লিয়ার? বুঝছো? এখন দেখো আমরা আরো একটি লিখব। মনে করো এই রম্বস একটি আয়ত, মনে করো এটা রম্বস। যদিও রম্বস হয়ে নিতে তোমরা ধরে নিতে পারো এটা কি? এটা রম্বস। এটা কি? রম্বস। যখন রম্বসের উচ্চতা, কি বলবে? রম্বসের কর্ণ কয়টা? দুইটা। কয়টা? রম্বসের কর্ণ দুইটা, এই একটা, এই একটা। বুঝছো? ক্লিয়ার? এইটাকে ধরো কি? D1। এই কর্ণকে ধরো D1, আর এই কর্ণকে ধরো কি? D2 ধরো। যদি বলে যে রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করো, ডিরেক্টলি লিখবা D1 ইন্টু D2/2, মানে দুইটি কর্ণের দৈর্ঘ্যের গুণফলকে 2 দ্বারা ভাগ করলে রম্বসের ক্ষেত্রফল নির্ণয় হবে। কি হবে? রম্বসের ক্ষেত্রফল। কি হবে? রম্বসের ক্ষেত্রফল নির্ণয় হবে। বুঝছো? কি নির্ণয় হবে? রম্বসের ক্ষেত্রফল নির্ণয় হবে। কি নির্ণয় হবে বলো তো? রম্বসের ক্ষেত্রফল নির্ণয় হবে। কি নির্ণয় হবে বলো? রম্বসের ক্ষেত্রফল নির্ণয় হবে। আর যদি বলে যে রম্বসের উচ্চতা, রম্বসের কি উচ্চতা, তখন ডিরেক্ট তুমি D2কে 2 নম্বর কর্ণকে 2 দ্বারা ভাগ করলে রম্বসের উচ্চতা নির্ণয় হবে। কি হবে? রম্বসের মধ্যে যে ত্রিভুজ হবে, এই ত্রিভুজের কয়টা ত্রিভুজ হবে?
যদি এইটা আঁকি, এইটা একটা, আবার যদি এইটা আঁকি, এটাকে বাদ দিয়ে দিই, তাহলে আয়তক্ষেত্রের কয়টা ত্রিভুজ? দুইটা ত্রিভুজ, এই সাইডে একটা, এই সাইডে একটা। তখন তুমি যে কোনো একটি কর্ণকে D2কে কি বলছে, D2কে যদি তুমি কি করো, 2 দ্বারা ভাগ করো, তাহলে রম্বসের উচ্চতা পেয়ে যাবা। কি পেয়ে যাবা? রম্বসের উচ্চতা পেয়ে যাবা। এগুলা আসলে সহজ, এইগুলা কি আসলে সহজ। তোমাদের বইয়ের লক্ষ্য করো, তোমাদের বইয়ের উদাহরণ। প্রথমে পেজ নাম্বার মেনশন করি, পেজ নাম্বার হচ্ছে 303। কত? 303। তারপরে অঙ্কের নাম্বার উল্লেখ করি, মেনশন করি। 8 নম্বর অঙ্ক, 9 নম্বর অঙ্ক। দেখো এই সূত্রগুলা যখন তোমরা পারবা, এই অঙ্কগুলা তোমরা নির্দ্বিধায় করতে পারবা। এই অঙ্কগুলা কি পারবা? তোমরা নির্দ্বিধায় করতে পারবা। কি পারবা? নির্দ্বিধায় করতে পারবা। এই যে তোমাদের অঙ্ক 8 নাম্বার দিয়েছে, কি দিয়েছে? অঙ্ক নাম্বার 8 নাম্বার দিয়েছে। বলেছে একটি আয়তাকার গড়ের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। কয় গুণ? 3 গুণ। মনে করি প্রস্থ কত? x, তাহলে দৈর্ঘ্য কত? 3x। ওটা হবে, ওটা হবে। ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থের এত গুণ। যখন বলছে কোন গড়ের দৈর্ঘ্য প্রস্থের এত গুণ, মনে করি প্রস্থ অত এবং x এর 2/3 গুণ, 3x হবে, 2 হবে, x হবে ক্ষেত্রফল। যদি ক্ষেত্রফল নির্ণয় করো দৈর্ঘ্য পূরণ প্রস্থ, তাহলে 3 থাকবে, নিচে 2 থাকবে, x এ গুণ করলে x স্কয়ার হবে। বলছে এই ক্ষেত্রফল সমান 384। এখন তুমি এটাকে ক্যালকুলেশন করো। এটা কি স্যার তোমাকে ক্যালকুলেশন করে দেবে? না, মোটেই না। এটা আশা রেখো না। এটা কি রেখো না? এটা কখনোই আশা রেখো না। যখন আমরা একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পাবো, প্রস্থ পাবো, তখন দৈর্ঘ্য পূরণ প্রস্থ কি ক্ষেত্রফল, আমরা অবশ্যই ক্ষেত্রফল নির্ণয় করি। যদি এই জায়গায় ক্ষেত্রফল নির্ণয় করি অক্ষর প্রতীক দিয়ে, তাহলে ক্ষেত্রফল আউটাও দিয়েছে, ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল। ক্যালকুলেশন করো, তোমার মানটুকু হয়ে যাবে। ঠিক 9 নম্বর অঙ্ক। বুঝছো? ক্লিয়ার? বলো আমাকে, বলো। তারপরে 10, 11 কি? 10, 11 এই জায়গায় একটি জিনিস মনে রেখো। কি রেখো? মনে রেখো যে পরীক্ষার মধ্যে উদাহরণ কি? উদাহরণ কত? 12। উদাহরণ 12, পেজ নাম্বার কত? 325। মেইন বইকে ভালোভাবে জাস্টিফাই করো। মেইন বইকে খুব ভালোভাবে কি করো? জাস্টিফাই করো। মেইন বইকে যদি তুমি জাস্টিফাই করতে পারো, তাহলে মনে রেখো তোমার অঙ্কের মধ্যে কোনো সমস্যা হবে না। কি হবে না? তোমার অঙ্কের মধ্যে কোনো সমস্যা ইনশাআল্লাহ হবে না। বুঝছো? এই সূত্রগুলা মনে রেখো, অঙ্কের প্রতিটা লাইনের সাথে মিলাও। ওকে? বুঝছো? 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 বলো আমাকে, বলো। এই অঙ্কটুকু তোমাদের পরীক্ষার মধ্যে সিকিউ এর মধ্যে দিতে পারে। কি দিতে পারে? সিকিউ এর মধ্যে দিতে পারে। সিকিউ এর মধ্যে দিতে পারে। কত নম্বর অঙ্ক দিতে পারে? একটা আইডিয়া রেখো। বইয়ের উদাহরণ নাম্বার 13, উদাহরণ নাম্বার 13 পেজ নাম্বার বইয়ের, আমার কাছে যে বই আছে এটা 305। উদাহরণ নাম্বার 13, এইটা যদি পরীক্ষায় আসে MCQ এর জন্য আসবে। আর যদি উদাহরণ 12 এবং 14 আসে, তাহলে মনে করো সিকিউ এর জন্য আসবে। এটা সাধারণত দেয় না, মাঝে মধ্যে দিতেও পারে। এগুলো আমরা শিখে রাখবো। কি রাখবো? শিখে রাখবো। বুঝছো? এগুলো আমরা কি রাখবো? শিখে রাখবো। তারপরে আসো ট্রাপিজিয়াম। কি? ট্রাপিজিয়াম 8ম শ্রেণীতে পেয়েছি। কোন শ্রেণীতে? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। কি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। আমরা একটা ট্রাপিজিয়াম সর্বপ্রথম আঁকি। কি করি? একটা ট্রাপিজিয়াম আঁকি। মনে করো একটা বাহু আর একটা বাহু। বুঝছো?
দুইটা বাহু। কয়টা বাহু? এটাকে এ বিন্দু, এটাকে বি বিন্দু, এটাকে সি বিন্দু, এটাকে সি বিন্দু, এটাকে ডি বিন্দু ধরো। এই দুটা যোগ করো, এইটা যোগ করো, মনে করো এই জায়গায়। বুঝছো? সমান্তরাল বাহুকে যে এ বি সমান্তরাল সিডি, ওকে, তার উপর উচ্চতা। বুঝছো? আবার আবার এই বাহুর সমান্তরাল এইটা আঁকতে পারো। বুঝছো? কি আঁকতে পারো? এই আঁকতে পারো। ক্লিয়ার? বুঝছো? বুঝছো? তাহলে আমরা যদি সমান্তরাল দুই বাহুর দৈর্ঘ্যের যোগফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি? উচ্চতাকে এইচ দ্বারা প্রকাশ করে। উচ্চতাকে কি দ্বারা প্রকাশ করে? উচ্চতাকে এইচ দ্বারা প্রকাশ করে। ডিএফ কে ধরতে পারি এইচ। এই জায়গায় মনে করো এইটাও যদি এইটা আর এইটা আমরা পরিমাপ এটার জানি না, কোনটার জানি? এ থেকে বি পর্যন্ত এ, আর ডি থেকে সি থেকে ডি পর্যন্ত যদি কি হয়? বি হয়। কি হয়? বি হয়। তা আমরা জানি ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল কি? ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল এতটুকু যদি বি হয়, তো এতটুকু কি হবে? বি হবে। বুঝছো? তাহলে এ থেকে এতটুকু জায়গা থেকে যদি এতটুকু জায়গা বাদ দাও, এইটুকু জায়গা বের হবে। হবে কি হবে না? হবে। আমরা জানি এটা আবার ত্রিভুজের ক্ষেত্রফল। বুঝছো? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সাথে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল যোগ করলে তুমি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পেয়ে যাবা। এখন কথা হলো ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কত? এইচ উচ্চতা ইনটু সমান্তরাল দুই বাহুর দৈর্ঘ্যের যোগফল। সমান্তরাল বাহুকে এইটা আর এইটা, সমান্তরাল দুই বাহুর দৈর্ঘ্যের যোগফল ভাগ কত? 2 ভাগ কত? 2। এটা ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল। এটা কি? ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল। ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল কত? ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল। ক্লিয়ার? বলো আমাকে, বলো। বুঝছো? বুঝছো? এটা আমরা জানি, সবাই জানি। আসো একটা জিনিস, এই জায়গায় আমি লিখি সুষম বহুভুজের ক্ষেত্রফল কি? সুষম বহুভুজের ক্ষেত্রফল। সুষম বহুভুজের ক্ষেত্রফল আমি আঁকি, বইয়ের মধ্যে যেটা আছে এটা আমি রিপ্রেজেন্টেশন করি। মনে কর এইটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে। বুঝছো? আবার কি দেওয়া আছে? এই দেওয়া আছে, এই দেওয়া আছে, ঠিক আছে? এটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে, আবার এটা দেওয়া আছে। লক্ষ্য করো, লক্ষ্য করো। কয়টা? 1 2 3 4 5 6টা। 1 2 3 4 5 6টা। বুঝছো? এই জায়গায় এই বিন্দুটার নাম আমরা কি দেব? এই বিন্দুটার নাম বি, ওকে। এই বিন্দুর নাম সি, এই বিন্দুর নাম ডি, এই বিন্দুর নাম ই, এই বিন্দুর নাম কি? এফ। এই জায়গায় যদি বলে আমরা এটা কেন্দ্র নেব, কি নেব? কেন্দ্রকে ও ধরব। এই এ আর বি, ও থেকে এ, ও থেকে বি যদি নেই, নেওয়ার পরে তার উপরে এই উচ্চতা আঁকি। কি আঁকি? উচ্চতা আঁকি। কি আঁকি? উচ্চতাকে এইচ দ্বারা, ওকে। এই জায়গায় একটা কোণ হবে থিটা। এটা যদি উচ্চতা হয়, এটা উচ্চতা, এই জায়গায় থিটা হবে। এই ধরনের যদি বলে সুষম বহুভুজের ক্ষেত্রফল, এই জায়গায় সুষম বহুভুজ কয়টা ভুজ নিয়েছি? বাহু নিয়েছি, বলো কয়টা নিয়েছি? 6টা। কয়টা? 6টা নিয়েছি। কয়টা নিয়েছি? 6টা নিয়েছি। সুষম বহুভুজের ক্ষেত্রফল কি? সুষম বহুভুজের ক্ষেত্রফল। বুঝছো? বুঝছো? কি বুঝছো বলো? কি সুষম বহুভুজ? এটা কার মান হবে বলো? এর মান হবে। কাকে ধরবো? একে ধরবো। এই জায়গা থেকে 2-3টি বিষয়
সর্বপ্রথম এই জায়গায় মুছে লিখি সর্বপ্রথম যদি বলে যে n সংখ্যক সুষম বহুভুজের শীর্ষ কোণের সমষ্টি তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, তাহলে তুমি ডিরেক্ট এবার 2θn কি 2θn বুঝছো? সুষম বহুভুজের কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ ওই জায়গায় কত ডিগ্রি বলো? কত ডিগ্রি হবে বলো? সুষম বহুভুজের কেন্দ্রে কোণ কত ডিগ্রি হবে বলো? 360 ডিগ্রি। 360 ডিগ্রি সমান কয় সমকোণ? 4 সমকোণ। 4 সমকোণ সমান কয় সরল কোণ? 2 সরল কোণ। কয় সরল কোণ? 2 সরল কোণ। বুঝছো? আবার যদি তোমাকে কখনো বলে, এই জায়গা তো বললো যে n সংখ্যক সুষম বহুভুজের শীর্ষ কোণের সমষ্টি লিখবা 2θn। আর যদি বলে সুষম বহুভুজের কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাপ 4 সমকোণ। আর যদি বলে কেন্দ্রে উৎপন্ন কোণ ও শীর্ষে কোণের সমষ্টি, দেখো এই কেন্দ্রে 360 ডিগ্রি আর শীর্ষ 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এইভাবে যদি বলে তখন তুমি লিখবা 2θn + 4। ক্লিয়ার? বলো বুঝছো? যদি বলে কেন্দ্রে উৎপন্ন কোণ ও শীর্ষ কোণ কি শীর্ষ কোণের সমষ্টি, তখন 2θn এর সাথে শুধুমাত্র এই কেন্দ্রের কোণটা যোগ করলে হয়ে যাবে। বুঝছো? এরপরে যদি আবার বলতে পারে যে কি উচ্চতা লিখব, যদি তোমাকে বলে এই জায়গায় তোমাকে বলে যে উচ্চতা নির্ণয় করার জন্য, কি নির্ণয় করার জন্য? উচ্চতা এই জায়গা তুমি লিখবা h সমান কি সমান? h সমান a/2 কি a/2 tan θ কি θ tan θ। যদি বলে তোমাকে যে এই উচ্চতার মান নির্ণয় করো, বলবে কি বলবে না? বলবে। তাহলে তুমি লিখবা a/2 tan θ। বুঝছো? আর যখন বলবে যে n সংখ্যক সুষম বহুভুজের ক্ষেত্রফল, তুমি লিখবা n a²/4 cot 100 কত 180 ডিগ্রি 180 ডিগ্রি বাই n 180 ডিগ্রি বাই n। বুঝছো? যখন বলবে এই জায়গায় ধরো বাহুর দৈর্ঘ্য, তখন লিখবা তুমি a সমান। আর যখন বলবে বাহুর সংখ্যা, তখন তুমি n লিখবা, n সমান। কারণ বাহুর দৈর্ঘ্য যদি 4 হয় আর পঞ্চভুজ যদি বলে, তাহলে n এর মান 5 হবে। কত হবে? n এর মান 5 হবে। এর মানে তোমার বইয়ের মধ্যে উদাহরণ 15-এর মধ্যে হুবহু অঙ্কটা দিয়েছে। কি দিয়েছে? হুবহু এই অঙ্কটা দিয়েছে। 15-এর মধ্যেও দিয়েছে, 16-এর মধ্যেও দেওয়া আছে। বুঝছো? কত নম্বর পেজ? 308 আর 309, এই দুইটা অঙ্ক। না ভুল করছি। এই 308-এর মধ্যে দুইটাই অঙ্ক। 308-এর মধ্যে 15 এবং কত 16, 15 এবং 16। আর 309-এর মধ্যে আছে একটা সৃজনশীল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এটা তোমরা ডিরেক্ট পারবা। এটা করার পরে আমি আশা দিচ্ছি না, তোমরা নিজেই পারবা। কি পারবা? নিজে পারবা। বুঝছো? ঠিক আছে? তাহলে আমরা জানি এই সূত্রটা তোমরা অনেকে মুখস্থ পারো না। কি এমন কঠিন বলো? এই সূত্রটা কেমন কঠিন বলো? n² / 4 cot 180 ডিগ্রি বাই n।
এন বাহুর সংখ্যা, এ বাহুর দৈর্ঘ্য, এন বাহুর সংখ্যা, এ বাহুর দৈর্ঘ্য। এটাও আমরা শিখে নিলাম। এটাও কি শিখে নিলাম? আমরা শিখে নিলাম। যাও, তারপরে আমরা আসি। বুঝছো? এগুলা কি কঠিন মনে হয়? বলো, এগুলা কি কঠিন মনে হয়? এগুলা কি কঠিন মনে হয়? বলো বলো, এগুলা কি কঠিন মনে হয়? বলো। আসো, এখন আমরা যাই। আমরা এই মুহূর্তে কোথায় যাব? এই জায়গায়। বুঝছো? কত বৃত্ত সম্পর্কে জানবো। কি জানবো? বৃত্ত সম্পর্কে জানবো। একটা বৃত্ত আঁকো, কেন্দ্র দাও। বুঝছো? এতটুকু দাও। এটা কি? ব্যাসার্ধ। আর ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ আর। বুঝছো? বুঝছো? এইটুকু, এতটুকু আনো, এতটুকু। বৃত্তের এক বৃত্তস্থ বিন্দু, এই বৃত্তস্থ বিন্দু, দুইটা বিন্দু কেন্দ্র বরাবর যোগ করো। কত হবে? এটাকে বৃত্তের ব্যাস ডি সমান 2r। ওকে, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ আর ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাস, এটা আমরা সবাই জানি। আর পরিধি এই জায়গা থেকে, কোন জায়গা থেকে? এই জায়গা থেকে ঘুরে 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 আবার এই জায়গায় যদি আসো, এটাই পরিধির সমান। কি কি হবে? কি সূত্র? 2πr। কি 2πr? কি 2πr? আর ওই যে বৃত্তের ভিতরে, ওই যে বৃত্তের ভিতরে, কি বৃত্তের ভিতরে যে যতটুকু জায়গা আছে, বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল, কি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল লিখবা πr²। কি πr²? বুঝছো? বুঝছো? এইটা 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 πr²। তারপরে আসবে বৃত্তাংশ। আমি বৃত্তাংশ লিখি, আমি বৃত্তাংশ লিখি। এইটাকে খুব সহজে চিন্তা করো। চিন্তা করো এইটা। আর এইটা যদি চিন্তা না করো, আরো সহজ কিছু চিন্তা করো। একটা বৃত্ত দাও, কতটা? এই জায়গায়, এইটুকু জায়গাটুকু, এই জায়গাটুকু, এইটাকে বলবে, এইটাকে বলবে বৃত্তাংশের দৈর্ঘ্য, চাপ এস। এইটুকু, এইটুকু। আর এইটার ভিতরে, এইটার ভিতরে কি হবে? থিটা হবে। কি হবে? থিটা হবে। কি হবে? বলো। থিটা হবে। কি হবে? থিটা হবে। এবং এই চাপকে কি দ্বারা প্রকাশ করবে? চাপ কি? চাপকে এস দ্বারা। কি দ্বারা? এস দ্বারা। এই এতটুকুর, 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 এতটুকুর বৃত্তাংশের দৈর্ঘ্য, এই চাপ, এই এতটুকুর দৈর্ঘ্য এস ইকুয়াল টু কি? এস ইকুয়াল টু পাই আর থিটা বাই কত? কত? 180 ডিগ্রি। কত? 180 ডিগ্রি। কত? 180 ডিগ্রি। বুঝছো? এটার 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 এই জায়গায় এটা কেন্দ্র বইয়ের মধ্যে কি দেওয়া আছে? ও, এই বিন্দুর নাম এ, এই বিন্দুর নাম বি। এর মানে ওইটাকে এ বি সমান এস সমান এইটা বলতে পারো। এতটুকু জায়গা বৃত্তাংশের দৈর্ঘ্য। কি? বৃত্তাংশের দৈর্ঘ্য, বৃত্তাংশের দৈর্ঘ্য, বৃত্তাংশের দৈর্ঘ্য। ওকে, তারপরে আসলো বৃত্তকলার ক্ষেত্রফল। কিসের ক্ষেত্রফল? বৃত্তকলা। বৃত্তকলা, বৃত্ত আঁকো। কি আঁকো? বৃত্ত আঁকো। এইটা নাও, কেন্দ্র নাও, এইটা নাও, এইটা নাও। বুঝছো? এইটা নাও, এই এতটুকু জায়গা। কি বলছে? বৃত্তকলা। বৃত্তের একটি চাপ, বৃত্তের একটি চাপ, বৃত্তের একটি চাপ, বৃত্তের একটি চাপ, বৃত্তের একটি চাপ ও চাপের প্রান্ত বিন্দু। এইটা 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 চাপের প্রান্ত বিন্দুর ব্যাসার্ধ দ্বারা বেষ্টিত। এই একটা ব্যাসার্ধ, এই একটা ব্যাসার্ধ। বুঝছো? ব্যাসার্ধ দ্বারা বেষ্টিত, বেষ্টিত ক্ষেত্রকে বৃত্তকলা বলে। কতটুকু জায়গা? বলো, কতটুকু জায়গা? এই এতটুকু জায়গা বৃত্তকলার ক্ষেত্রফল। কি? বৃত্তকলার ক্ষেত্রফল। বৃত্তকলার ক্ষেত্রফল সমান
থিটা বাই 360 ডিগ্রি পাই আর স্কোয়ার, এই জায়গায় গুণ দেওয়া থাকে। ঠিক আছে, তুমি যদি এইভাবে লেখো যে পাই আর স্কোয়ার থিটা বাই 360 ডিগ্রি, তাও হবে। কি হবে? তাও হবে। আর যদি তুমি এই জায়গায় ডিগ্রি, এইটাও থিটা হতো ডিগ্রি, তো এই ডিগ্রিকে সমজাতীয় না, এটা বাঘ অনুপাত, সমজাতীয়কে সমজাতীয় দ্বারা ভাগ করলা, এই ভাগ ফলকে পাই আর আর এর বর্গের মানের সাথে যদি গুণ করো তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল পাবা। দেখছো, বৃত্তকলার ক্ষেত্রফল পাইছো? বলো তোমাদের বইয়ের মধ্যে উদাহরণ কত? তোমাদের বইয়ের মধ্যে উদাহরণ 19। একটি বৃত্তকলার ব্যাসার্ধ কত? 8। ব্যাসার্ধ কি? 8। আর এর মান 8। এবং বৃত্তচাপ কেন্দ্রে থিটার মান কি? থিটার মান কত ডিগ্রি? 56 ডিগ্রি। কত ডিগ্রি? 56 ডিগ্রি। এই অঙ্কগুলা ক্যালকুলেটর দ্বারা করবা। তখন বলছে যে 19 নম্বর, একটি বৃত্তের ব্যাসার্ধ 8, একটি বৃত্তের ব্যাসার্ধ আর সমান, ব্যাসার্ধ জগৎ আর একই কথা, ব্যাসার্ধ 8 সেন্টিমিটার এবং বৃত্তের কেন্দ্র থিটা সমান 56 ডিগ্রি। এরপরে বলছে বৃত্তচাপের দৈর্ঘ্য, এইটা নির্ণয় করার জন্য, কি নির্ণয় করার জন্য? বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করার জন্য। আর বৃত্তকলার ক্ষেত্রফলের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য। বুঝছো? বলো আমাকে, বলো। বলো। এবং এইটা পরে তোমাদের বইয়ের মধ্যে উদাহরণ কত? 20। এই যে 19 এবং 20 কিসের জন্য? এমসিকিউ এর জন্য। এবং 20 টোটালি কিসের জন্য? সিকিউ এর জন্য। 20 কিসের জন্য? সিকিউ এর জন্য। বুঝছো? আমাদের সময় এটা আসতো 21 নম্বরটা কি, এটাকে ভুল লিখছি। হ্যাঁ, এটা তো 20 নম্বর না, এটা কত নম্বর? 21 নম্বর। কত নম্বর? 21 নম্বর। এটা কত নম্বর? 21 নম্বর। এটা সিকিউ এর জন্য। এটা কিসের জন্য বলো? এটা কিসের জন্য? সিকিউ এর জন্য। এই জায়গায় আছে। এখন আমরা যদি বলি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তো অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কোয়ার অর্ধবৃত্ত। তাহলে পাই আর স্কোয়ারকে 2 দ্বারা ভাগ করো, কি হবে? অর্ধবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় হবে। কি হবে? অর্ধবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় হবে। এখন 19, 20, 26 এমসিকিউ এর জন্য, এবং 21 এবং আরেকটা অঙ্ক 27, এটা সিকিউ এর জন্য। আমাদের সময় তোমরা দেখবা আগের বইগুলাতে, অনেক আগের বইগুলাতে, যদি তোমাদের স্যার বা কোনো টেস্ট পেপার আগের বইগুলা থাকে, বোর্ড কোয়েকশন গুলাতে তো দেখবা এইটা দিত। ঠিক আছে? কেন দিত? দেখো, এইটা দিছে। তারপরে বলছে এটা দৈর্ঘ্য, এই জায়গায় 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা জায়গায় একটা চাপ আছে, এটা কি দিবে না? হ্যাঁ, দিবে না? বললো এটা ডি আর এটা কি ই। এই অঙ্কটাই পরীক্ষা দিয়ে থাকে, সিকিউ এর ক্ষেত্রে দিয়ে থাকে। বুঝছো? বলো আমাকে, বলো। বুঝছো? ওকে, তারপরে চলে যাই। কেন অঙ্কগুলা পারবা না? অবশ্যই পারবা। কি? অবশ্যই পারবা, অবশ্যই। তারপরে আসো আমরা আয়তাকার ঘনবস্তু। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। এটা ঠিক এইভাবে উপরের দিকে উচ্চতা, 3টা মাত্রা। বলো, আয়তাকার ঘনবস্তু। তোমরা কি ইট চিনো? ইট বলো, তোমরা কি কখনো চিনো? সবাই চিনো ইট। চিনো? বাহ, কি চিনো? বাক্স চিনো? বিস্কুটের বাক্স চিনো? বলো, কার্টুন আমরা যেটা বলি, এটা চিনো? হ্যাঁ, এটা কি? আয়তাকার। ঘন মাত্রা কয়টা? 3টা। দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে।
কি আছে? দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতাও আছে। ঘনবস্তু কি চিন পাও তোমরা? বলো, তোমরা কি চিন পাও? বলো, তোমরা কি ঘনবস্তু চিন পাও? আমাকে বলো, চিন পাও? বলো, তোমরা কি ঘনবস্তু চিন পাও? ঘনবস্তু হইছে? হইছে? আয়তাকার, আয়তাকার ঘনবস্তু হইছে। আরেকটা আঁকি, আরেকটা আঁকি দেখবা। বলো, আরেকটা আঁকি, আরেকটা আঁকি। ওকে, বুঝছো? এটা কি দিই? এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। বুঝছো? এটা কি? এটা কি হবে? ই। এটা কি হবে? এই এটাকে ই ধরি, এই বিন্দুকে, এটাকে এফ ধরি। বুঝছো? এটা কি হবে? বলো, বলো, এটা কি? লক্ষ্য করো, আয়তাকার ঘনবস্তু কি? আয়তাকার ঘনবস্তু। এটা একটা ঘনবস্তু, এটা আয়তক্ষেত্র, এটা আয়তক্ষেত্র। এ বি সি ডি, ই এফ জি এইচ। বুঝছো? এটা একটা আয়তক্ষেত্র। এটা কি? আয়তক্ষেত্র। এই জায়গাতে তোমাকে বলল, কি বলল? দৈর্ঘ্য, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। কি? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলল। তখন তোমাকে বলল যে আয়তক্ষেত্রের কর্ণ কি? আয়তক্ষেত্রের কর্ণ কতটুকু জায়গা বলো তো? এই এতটুকু জায়গা কর্ণ, এই এফ বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত। তখন তুমি বললা যে কর্ণ সমান রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। কেন? তার মাত্রা 3টা। তার মাত্রা কয়টা? 3টা। হবে কি হবে না? হবে। বুঝছো? এইটুকু জায়গা ধরো এ, এইটুকু জায়গা কি? বি। এইটুকু জায়গা ধরো সি, তার উচ্চতা। বুঝছো? হইছে? হইছে? আয়তাকার ঘনবস্তুর কর্ণ ডি সমান রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর যখন তোমাকে বলবে আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল, তখন তুমি 8ম শ্রেণীতে 10.3 দেখেছ, 10.3 বইয়ে যে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। আয়তাকার, আয়তাকার, আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল। আর যখন বলছে আয়তাকার ঘনবস্তুর আয়তন, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, ওকে, তাহলে বলছো এ গুণ বি গুণ সি, মানে এবিসি, দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা, এবিসি। এবিসি আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। আর আয়তাকার ঘনবস্তুর আয়তন যখন বলবে এবিসি। তিনটাকে পাশাপাশি, তিনটা দৈর্ঘ্যকে পাশাপাশি গুণ করলে আয়তাকার ঘনবস্তুর আয়তন নির্ণয় হয়ে যাবে। বুঝছো? ক্লিয়ার? ক্লিয়ার? এরপরে আসো পরেরটায়। এরপরে কি আসো? পরেরটায় আসো। বুঝছো? এখন দেখো আমরা আসব কিসে? ওই যে গণকের, আয়তাকার আর গণকের মধ্যে, আয়তাকার ঘনবস্তু আর গণকের মধ্যে পার্থক্য কি? যে ঘনবস্তুর, যে ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি? বলো আমাকে কি? যে ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা সমান, কি? তিনটা সমান, তাকে কি বলে? ঘনবস্তু বলে। কি বলে? ঘনবস্তু বলে। কি বলে? বলো, ঘনবস্তু। কি বলে? ঘনবস্তু। আর ঘনবস্তুর দেখো হয়তো এই দিকে হবে অথবা এই দিকে হবে। হবে কি হবে না? হবে, হবে, হবে। এই যে কর্ণ বলবে, আয়তাকার ঘনবস্তু না বলে যখন শুধু গণক বলবে, তখন তার
দৈর্ঘ্য সমান, প্রস্থ সমান, উচ্চতা, তিনটা সমান হবে। দৈর্ঘ্যকে এ ধরো, প্রস্থকে বি ধরো। হ্যাঁ, এখন যদি দৈর্ঘ্য এ হয় তাহলে প্রস্থ এ, উচ্চতাও এ। বুঝছো? এই সমগ্র তলের ক্ষেত্রফলে নিয়ে মান বসাও। একটু উল্টা যাচ্ছি। সমগ্র তলের 2 ইন্টু কি 2 ইন্টু বসাও। এর জায়গায় এ হবে, বির জায়গায় প্রতিটা দৈর্ঘ্যে এটাও সমান, এটাও সমান। সমান, এটা সমান নয়, সমান। উচ্চতার ক্ষেত্রে যাও, যাও উচ্চতার ক্ষেত্রে। যাও উচ্চতার ক্ষেত্রে যাও, যাও তুমি। তখন সমান। আটাও কি হবে? এ হবে। পরে বিসি, বি সমান এ, সি সমান এ। বুঝছো? সি সমানও এ, আর এর জায়গায় এ। ওকে, যোগ করো, যোগ করো। কত? এ এ স্কোয়ার, এ এ স্কোয়ার, এ এ স্কোয়ার, 2 স্কোয়ার। ওকে, 1 স্কোয়ার, 1 স্কোয়ার, 1 স্কোয়ার যোগ করলে কত হবে বলো? 3 স্কোয়ার, 3 দুগুণা 6 স্কোয়ার। তাহলে তাহলে গণকের সমগ্র তলের ক্ষেত্রফল কি? গণকের সমগ্র তলের ক্ষেত্রফল 6 স্কোয়ার। যদি বলে একটা বাহুর দৈর্ঘ্যকে তুমি কি করবা? বর্গ করবা, 6 এর সাথে গুণ করবা, সমগ্র তলের ক্ষেত্রফল হবে। আর যখন বলবে গণকের, যখন তোমাকে কি বলবে যে গণকের কর্ণের দৈর্ঘ্য, ডিরেক্ট বলবা বর্গের দৈর্ঘ্য √2a, আর কর্ণের দৈর্ঘ্য √3a। 3 এর উপরে রুট আছে, কিন্তু এর উপরে নেই। বুঝছো? আর যখন বলবে, আমরা জানি গণকের আয়তন সমান কি বলো? গণকের আয়তন সমান এ বি সি। তাহলে আয়তাকার গণবস্তুর আয়তন এ বি সি। এই জায়গায় যদি গণকের আয়তন বলি, এর জায়গায় এ, বির পরিবর্তে এ, সির পরিবর্তে এ। কারণ কি? প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। কি হবে বলো তো? এ কিউব। তখন বলবা যে গণকের আয়তন হচ্ছে এ কিউব। কি হচ্ছে? গণকের আয়তন হচ্ছে এ কিউব। ক্লিয়ার? বুঝছো? বুঝছো? তোমরা দেখবা এইটার বইয়ের মধ্যেও দেওয়া আছে এই চিত্রটা, এবং নবম দশম শ্রেণী আমি যে বইটি পড়াচ্ছি 319 পৃষ্ঠার উপরের ডানের মধ্যে দেওয়া আছে। একটা কার্টুনের কয়টা পার্ট আছে, এটা তোমরা ভেঙে ভেঙে করবা। কি? এটা তোমরা ভেঙে ভেঙে করবা, পারবা? আর আমি যদি পরবর্তীতে সময় পাই তাহলে এটা একবারে পূর্ণভাবে বিস্তারিতভাবে আলোচনা করে এটা দিয়ে দেব। বুঝছো? বলো, বুঝছো? এগুলা ক্লিয়ার? আয়তাকার ঘনবস্তু, তার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান না। কখন সমান? যখন গণকের ক্ষেত্রে তার সমান। এগুলা মনে রাখবা। আসো লাস্ট পর্যায়ে, বেলন। কি বলো? কি বেলন? সিলিন্ডার। কি? বাড়িতে সিলিন্ডার আছে? বলো, এটা কি? মনে করো সর্বপ্রথম বেলনের ক্ষেত্রে এইটা। বুঝছো? এইটাকে অক্ষ ধরো, এইটাকে কি ধরো? এইটাকে তুমি অক্ষ ধরো। বুঝছো? এইটাকে অক্ষ ধরো, এটাকে স্থির রেখে। আর ওই জনাবকে ওই বাহুকে, কোন বাহুকে? ওই বাহুকে একবার ঘুরাও। কি করো? একবার ঘুরাও। কি তৈরি হবে বলো? কি তৈরি হবে বলো? কি তৈরি হবে? এইভাবে এটা তৈরি হবে কি হবে না? হবে। এইভাবে আমরা দেখি, আমরা বাড়ির মধ্যে যখন পাইপ পিটারে কাজ করাই, এইভাবে নল থাকে না, ছাদের উপর থেকে নিচ পর্যন্ত থাকে, মাটির নিচে দিয়ে ড্রেইনের লাইন নিতেও আমরা এইভাবে সিলিন্ডার আকৃতির সে নল নেই কি নেই না? নেই। এইটাই এই জায়গায় দেখো বেলন। বলছি, যখন বেলনের কথা চিন্তা করি, কি চিন্তা করি? একটা গ্লাসের কথা চিন্তা করতে পারো, যদিও গ্লাসের উপর নিচ সমান নয়,
কিন্তু এটার উপর নিচ সমান। ঠিক আছে, একটা পাইপের এক টুকরা তোমরা কেটে নিয়ে এটা হিসাব করতে পারো। দেখো এই জায়গায় বৃত্ত কয়টা, এই কেন্দ্র থেকে এই দিকে দূরত্ব যতখানি, এই দিকে হয়তো আমার আঁকতে সমস্যা হয়েছে, প্রতি ক্ষেত্রে সমান। এই জায়গায় বৃত্ত কয়টা, 2টা। বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। বুঝছো? আর এই যে যেটাকে ঘুরালাম, এটার নাম তোমাদের বইয়ের মধ্যে দিয়েছে খুব সুন্দর করে, সৃজক। কি? সৃজক। আর এই জায়গা থেকে এই জায়গা কি? উচ্চতা। কি? উচ্চতা। বলো আমাকে, বলো। আবার এই যে জায়গা, এই উচ্চতা কি? এই উচ্চতা। আর এই ভিতরে আছে না, আছে না, এইটার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল। এটা বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। এটা বৃত্ত, এটা বৃত্ত, এটা ক্ষেত্রফল পাই আর স্কয়ার। বুঝছো? বুঝছো? আর এই যে বক্রপৃষ্ঠ যেটা আছে, এটা 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 এটাই সমান্তরাল, এই সমান্তরাল যে পৃষ্ঠ আছে, যেটা আছে, দেখো, তখন আমরা বলবো এই যে আছে, এটাও ভূমি হতে পারে, এটাও ভূমি হতে পারে। ভূমির ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার। ভূমির ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার। বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, বেখাপৃষ্ঠের ক্ষেত্রফল, বেখাপৃষ্ঠের ক্ষেত্রফল কি হবে? কোনটা? আমি দেখাই। এই যে এই উচ্চতাটা কি? এই উচ্চতাটা আর পরিধি, এই যে বৃত্তের এই জায়গা থেকে যাত্রা শুরু করে 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 এই জায়গা, এই জায়গা থেকে যাত্রা শুরু করে করে এই জায়গা, এই জায়গা, এই দুইটা জায়গা, দুইটা, এই যে দুইটা পরিধি আর উচ্চতা গুণ হবে, তখন কি হবে বলো? বলো, এই ক্ষেত্রফল কি হবে? কি হবে? 2 পাই আর এইচ। কি হবে? 2 পাই আর এইচ। কি হবে বলো? 2 পাই আর এইচ। বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কি? বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কি? ভূমির পরিধি, ভূমির পরিধি ইন্টু উচ্চতা, ভূমির পরিধি ইন্টু উচ্চতা। তারপরে বলবে বক্রপৃষ্ঠের সম্পূর্ণ তলের ক্ষেত্রফল। কি ক্ষেত্রফল? সম্পূর্ণ তলের ক্ষেত্রফল। সম্পূর্ণ তল কতটুকু? প্রথমে বৃত্ত নাও, এই বৃত্ত নাও, ঠিক আছে, তারপরে কি? 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ, সবগুলাকে এক জায়গায় যোগ করো, যোগ করো। সম্পূর্ণ তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি আসবে বলো? কি আসবে? 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। এরপরে আসলো আয়তন। কি? আয়তন। ভূমির ক্ষেত্রফল, একটা ভূমি, একটা ভূমি, দুইটা ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল। যদি একটা নেও ভূমির ক্ষেত্রফল এইটা, বা এইটা নেও, তার সাথে উচ্চতা নেও, তা ভূমির ক্ষেত্রফল কি? ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল এইটা আর উচ্চতা যদি গুণ করো কি হবে? আয়তন হবে। আয়তনের সূত্র কি বলো? আয়তনের সূত্র কি? পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ। সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 2 পাই আর এইচ। ভূমির ক্ষেত্রফল সমবৃত্ত ভূমিক বেলন বলবে, বলবে সমবৃত্ত ভূমিক বেলন বলবে। ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার, উচ্চতা কি? এইচ, ব্যাসার্ধ কি? আর। ব্যাসার্ধ কি? এই জায়গা থেকে যদি হয় এতটুকু জায়গা কি হবে? আর হবে। বুঝছো? তোমাদের বইয়ের মধ্যে উদাহরণ কত? বইয়ের মধ্যে উদাহরণ পেজ নাম্বার 321। আমার যে বই আছে সামনে, এটা উদাহরণ নাম্বার কত? 30। উদাহরণ নাম্বার 30। একটি সমবৃত্ত ভূমিক বেলনের উচ্চতা h সমান 10, h সমান 10, h সমান 10 দেওয়া আছে। তারপরে বলছে ভূমির ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ আর সমান 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। বুঝছো? হলে বলছে এর আয়তন কি? বসাও, এই জায়গায় বসাও। পাইর মান 3.1416, ওকে। আর এর মান কত? 7, তার উপরে স্কয়ার। এইচ এর মান কত? 10।
ক্যালকুলেশন করে দেখো উত্তর কত হয়, বুঝছো? তারপরে বলছে সম্পূর্ণ পৃষ্ঠের বা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 2 পাই আর এইচ বসাও, 2 জায়গায় 2, পাইর মান 3.1416, ধন্যবাদ। আর এর মান কত? 7। এরপরে আর এর মান কত? হ্যাঁ 7। এইচ এর মান কত? 10। যোগ করো, ক্যালকুলেশন করো, উচ্চতা কি পাবা কি পাবা না? আবার যদি বলতো বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, বলতো না 2 জায়গা 2, পাইর মান 3.1416, আর এর মান কত? 7। উচ্চতার মান, উচ্চতার এইচ এর মান কত? 10। আবার এটা যদি বলতো পাইয়ের জায়গায় পাইয়ের জায়গায় কত হবে? 3.1416 গুণ আর এর জায়গায় 7, তার উপরে স্কয়ার, হইতো কি হইতো না? হ্যাঁ, এই 30 নম্বর উদাহরণ থেকে ভূমির ক্ষেত্রফল, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, সম্পূর্ণ তলের ক্ষেত্রফল, আয়তন, বেলনের আয়তন যদি বলতো তাও তোমরা পারতা। 31 নম্বর উদাহরণ। এবং তোমাদের মধ্যে বলছি তো এই 30 নম্বরটা কিসের জন্য? এমসিকিউ এর জন্য। আবার আছে 32 নম্বর একটা অঙ্ক আছে, কি আছে? আবার লিখি 30, তারপরে 32, তারপরে কত? 33। এই অঙ্কগুলা সাধারণত কি আসে? এমসিকিউ। আগে বই করবা, তুমি এই অধ্যায়টা করলা লাফ মারে উড়াল দিয়ে কি চলে গেলা এই টেস্ট পেপারে বা এই সাপ্লিমেন্টে চলে গেলা বা প্রশ্ন ব্যাংকে, নেবার। তোমার কাজ হলো সর্বপ্রথম বইয়ের থিওরিগুলা, চিত্রগুলা, সূত্রগুলা বোঝা, তারপরে উদাহরণ, তারপরে অনুশীলনী শেষ হলে তুমি যাও টেস্ট পেপারে যাও, সাপ্লিমেন্টে যাও, কোয়েশ্চেন ব্যাংকে যাও, যেভাবে খুশি যাও, তুমি অঙ্ক পারবা। বুঝছো? বলো আমাকে, বলো এগুলা কি বুঝছো? এগুলা যখন তোমরা পারবা, তোমরা বইয়ের প্রত্যেকটা অঙ্ক পারবা। ক্লিয়ার? বলো আমাকে, বলো ক্লিয়ার? এগুলা ক্লিয়ার? বুঝতে পারবা? এগুলা কি অঙ্ক করবা? বলো আমাকে। এইটার উপরে কি বলো? এইটার উপরে যদি 1 নম্বর ক্লাস হয় তাহলে বেসিক টু অ্যাডভান্স, বুঝছো? বেসিক টু অ্যাডভান্স। তারপরে মনে রেখো 2 নম্বর ক্লাস আসবে কি? এমসিকিউ এর। 2 নম্বর ক্লাস কি আসবে? এমসিকিউ এর। 3 নম্বর ক্লাস কি আসবে? সিকিউ এর ক্লাস আসবে। তারপরে এই বছর তোমাদের মধ্যে আরেকটা দিয়েছে এসকিউ, স্মল কোয়েশ্চন, ঠিক আছে? এই ছোট্ট প্রশ্ন দেবে এইটা। তাহলে আমরা প্রথমে এইটা, 2 নম্বর ক্লাস এটা হবে, 3 নম্বর ক্লাস এইটা হবে, বুঝছো? তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।